ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করবার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সরকারের সহযোগিতায় এরই মধ্যে আপনারা জানেন যে ট্রাফিক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। সেই যুগান্তকারী পরিবর্তনটা হচ্ছে ট্রাফিক সিগন্যালে এআইআর ব্যবস্থা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ক্যামেরা, সেই ক্যামেরার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে যারা সিগন্যাল বা লাল সবুজ সংকেত মেনে চলেন না তাদেরকে শাস্তির মুখোমুখি করেন, অর্থাৎ অটোমেটিকলি, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা ব্যবস্থা করেন। সেই বিষয়গুলো যে সিস্টেম, যে নিয়ম, সেগুলো আমরা জানি। নিয়মগুলো হচ্ছে কেউ যদি লাল সংকেত, অর্থাৎ ট্রাফিক সিগন্যালের লাল সংকেত ভেঙে সে কোনো জায়গা, কোনো সড়ক বা কোনো একটি চৌরাস্তা, কোনো একটি মোড় অতিক্রম করতে যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই এআই ক্যামেরায় যে নাম্বারের গাড়ি, সেই নাম্বারটি চলে যায় সেই ক্যামেরা, এবং ক্যামেরা থেকে চলে যায় যারা এগুলো কন্ট্রোল করেন, কন্ট্রোল রুমে ছবিগুলো চলে যায়। সেখান থেকে বেছে বেছে কিন্তু যারা সেখানে দায়িত্বরত থাকেন, সার্জেন্ট, পুলিশ বা সহযোগী যারাই থাকেন, তারা ওই নাম্বারের মালিককে, সে মালিকের কাছে পৌঁছে দেন জরিমানার কাগজ বা মামলার কাগজ। এই প্রক্রিয়াটা আমরা কম বেশি সবাই জানি। এরই মধ্যে শুরু হয়েছে বিপত্তি, কারণ এআই ক্যামেরার কাছে যে পর্যন্ত পূর্ণাঙ্গ নাম্বার না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সেই ছবিটি তুলতে পারে না। সে তুলতে না পারবার কারণে যারা ওই নাম্বারটি মুছে বা নাম্বারটিকে ওভারলুক করবার জন্য নাম্বারের গায়ে কোনো একটি কাগজ চিপকে দেওয়া বা হাত দিয়ে, মোটরসাইকেলে করে বিশেষ করে, মোটরসাইকেলের পেছনে হাত দিয়ে নাম্বারটিকে একটু ঢেকে রাখা, এই ব্যবস্থা করলে কিন্তু আসলে এআই সেটি ধরতে পারে না। পক্ষান্তরে হয়ে যায় একটি বিপদ। সম্প্রতি এরকম একটি ঘটনা ঘটেছে, এক যুবক, সে এই জাতীয় ঘটনা ঘটেছে, লাস্টের যে নাম্বারটি, যে মোটরসাইকেলের যে শেষের নাম্বার, সে শেষের 3টি নাম্বার সে একটি কাগজ দিয়ে আটকে দেওয়ার কারণে এআই সেটি ধরতে পারে না, এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলে তখন ট্রাফিক বিভাগ সেই ছেলেটাকে খুঁজতে প্রায় 1 সপ্তাহ সময় নেয়। 1 সপ্তাহ শেষে তারা খুঁজে পায়, এবং খুঁজে পাওয়ার এক পর্যায়ে তাকে সোমবার নানান দণ্ডে দণ্ডিত করা হয়। বন্ধুর প্ররোচনা বা তিনি নিজে, সেটা হচ্ছে 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো বা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন, এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হয়তো বা দেওয়া হয়েছে। এটি একটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে ছেলেটিকে খুঁজে বের করা গেল, কিন্তু প্রক্ষান্তরে এই জাতীয় ঘটনা অনেকেই ঘটাচ্ছে বলে ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, এবং ট্রাফিক বিভাগের যে কর্মকর্তা তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে কেউ যদি তাদের নাম্বার প্লেটের পেছনে বা সামনে বা কোনো অংশে কোনোভাবেই যদি কোনো কিছু দিয়ে, কাগজ দিয়ে যদি আটকে রাখে, তাহলে তারা যে কোনোভাবেই হোক তাদেরকে খুঁজে বের করবে এবং বাসা বাড়িতে গিয়ে গ্রেফতার করে তাদেরকে নিয়ে আসবে। এটি গেল একটা বিপত্তি ট্রাফিক বিভাগের। আরেকটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা সমস্যায় পড়তে হচ্ছে, কারণ আপনারা জানেন যখন ছবিটি তোলা হয়, ছবি তুলবার পর সেটি চলে যায় হলো সার্ভারে, এবং সেখানে কন্ট্রোল রুমে চলে যায়। যখন কন্ট্রোল রুমে চলে যাওয়ার পর সেখানে কিন্তু কাকে কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করবে, মামলা দেবে, সেটি মেসেজ পৌঁছে দেওয়া হয় ওই যে গাড়ি নাম্বার প্লেট, গাড়ির নাম্বার যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার মোবাইলে মেসেজ চলে যায়। এই মেসেজ যাওয়া নিয়ে আরেকটা বিপত্তি তৈরি হয়েছে। সেই বিপত্তিটা হচ্ছে অনেক প্রতারক এইভাবে মেসেজ দিয়ে যে আপনাকে এত টাকা জরিমানা করা হয়েছে, সেই টাকাটা এই নাম্বারে পৌঁছান বলে প্রতারকরা কিন্তু এরই মধ্যে নানান জনের কাছে তারা মেসেজ দিতে শুরু করেছে যে আপনাদের 1,500 বা 2,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই জরিমানার টাকা যদি সংশ্লিষ্ট যে নাম্বারটা তারা পাঠিয়েছে সেই নাম্বারে যদি পৌঁছে দেওয়া না হয়, তাহলে তাদের নাম্বার বা রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এভাবে কিন্তু অনেকে যাদের গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে তারা কিন্তু অনেকে ভয়ে সেই নাম্বারে আবার টাকা পাঠাচ্ছে, এবং নাম্বারে টাকা পাঠানোর পর দেখছে আসলে তারা প্রতারণার মুখে পড়েছেন, এবং প্রতারকরা তাদের অল্প অল্প টাকা, কারো 1,500, কারো 2,000 টাকা হাতিয়ে নিচ্ছে। তো ট্রাফিক ম্যানেজমেন্টের যেটি ভাষ্য, তারা হচ্ছে যে তারা ট্রাফিক বিভাগ থেকে যে মেসেজগুলো যায় সেই মেসেজগুলো কিন্তু তাদের 2টি সুনির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে, এবং তারা কোনো বিদেশি নাম্বার থেকে
মেসেজ দেয় না, তারা শুধুমাত্র বাংলাদেশের নাম্বার দিয়ে মেসেজ দেয়। সেখানে ডিএমপি বা ট্রাফিক বিভাগের নানান ধরনের সিম্বল থাকে এবং তাদের হোয়াটসঅ্যাপে যদি কাগজ যায় সেখানে ডিএমপির এবং ট্রাফিক বিভাগের অনেকের স্বাক্ষর করা অনেকগুলো কাগজ থাকে। এইগুলো তল্লাশি করে এগুলো যাচাই বাছাই করে যেন যোগাযোগ করা হয় এবং তাদেরকে 999-এ যদি তারা কিছু বুঝতেও না পারে, অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন নাম্বারে যে মোবাইল নাম্বারটি মেসেজটি চলে যায় সেই নাম্বার যদি সেই ভুক্তভোগী ব্যক্তি যদি বুঝতে না পারে যে আসলে সে কী থেকে কী করবে, এটা কি প্রতারকের নাম্বার নাকি এটি আসলে ট্রাফিক বিভাগের নাম্বার, সেটি যদি বুঝতে না পারে তাহলে 999-এর সহযোগিতা নেওয়ার কথা বলেছেন ট্রাফিক বিভাগ থেকে। এত স্বল্প সময়ে এই নগরে চলাচলকারী যারা রয়েছেন, যারা সড়ক ব্যবহার করেন, তারা ভীষণভাবে আমাদেরকে সহায়তা করছেন। আমরা 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 ভেবে নিয়েছিলাম যে হয়তো আমাদের মাস 6 লাগবে যে এই অভ্যস্ততায় চলে আসতে, কিন্তু আমরা আশ্চর্য হিসাবে দেখেছি যে এটি জাস্ট 15 দিনের মধ্যেই আমরা একটা খুব বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই পুরো কৃতিত্বটা কিন্তু হচ্ছে এই নগরবাসী। এই জাতীয় ঘটনা অনেকগুলো ঘটছে। ট্রাফিক বিভাগের কথা হচ্ছে যে তারা এটি একটি প্রায় পাইলট প্রকল্প হিসেবে তারা শুরু করেছেন এবং এটি আস্তে আস্তে প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় 105টি জায়গায় কাজ করছে। তাদের আরও এই চিন্তা ভাবনা আছে যে প্রায় 250 থেকে 300টি জায়গায় তারা কাজ করবে। তারা এআইয়ের সঙ্গে আরও কাজ করবে এবং যদি ঢাকা শহরে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন এলাকায় এটি সার্থকতার সাথে এবং সকলের সহযোগিতার সাথে এটিকে এগিয়ে নেওয়া যায়, অর্থাৎ নগরবাসী যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করেন তাহলে সেটি তারা অর্থাৎ বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি চট্টগ্রাম মেট্রোপলিটন, খুলনা মেট্রোপলিটন, বরিশাল, রংপুর বা ময়মনসিংহ যত মেট্রোপলিটন গাজীপুর যত মেট্রোপলিটন এলাকায় আছে প্রত্যেকটি মেট্রোপলিটন এলাকায় তারা এই এআইয়ের মাধ্যমে ট্রাফিক যে সিগন্যাল ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টে তারা প্রতিস্থাপিত করবে যাতে রাস্তায় সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলাচল করতে পারে। এবং অনেকেই বলছেন যে এখন মধ্যরাতেও কিন্তু যখন লাল বাতি অর্থাৎ ট্রাফিক সিগন্যালে লাল সংকেত দেখা যায় তখন কিন্তু খালি রাস্তাতে, যেমন আমরা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বা জানি যে খালি রাস্তাতে কোনো গাড়ি নেই কিন্তু খালি রাস্তাতেও যেমন লাল বাতি ধরলে যেমন গাড়ি দাঁড়িয়ে থেকে বাংলাদেশের ঢাকার রাজধানী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটি রাতে মধ্যরাতে এবং সবসময় দেখতে পাই। সেটি হচ্ছে এআই এর কারণে, ছোটোখাটো একটু ভীতির কারণে, যাতে তারা অবচেতন মনে অপরাধ করলে যাতে জরিমানার সম্মুখীন না হয় এবং ট্রাফিক আইন মানার কারণে। তাই ট্রাফিক বিভাগের আবেদন, ট্রাফিক বিভাগের অনুরোধ যেন সবাই এই সংকেতগুলো মেনে চলেন, সিগন্যালগুলো মেনে চলেন এবং এটি শাস্তি দেওয়ার জন্য তাদের তথ্য হচ্ছে যে মেসেজ হচ্ছে যে শাস্তি দেওয়ার জন্য করা হয়নি, তারা এটা করেছে যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলে এবং রাস্তায় এক ধরনের শৃঙ্খলা ফিরে আসে।